নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের অন্যান্য খবরে নেই। আজকে শুধুমাত্র কোন কেন্দ্রে আহ, কোন দলের কোন কোন নাম তারা প্রকাশ করছে 2024 লোকসভা নির্বাচনের যে লড়াই, যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতার মাঝে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শাসক দলের কোন কেন্দ্র থেকে কোন কোন নামের তালিকা তারা প্রকাশ করছেন। 1 নম্বর রয়েছে কোচবিহার। সেই কোচবিহার কেন্দ্র থেকে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের পক্ষ থেকে, তিনি হচ্ছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের একজন হেভিওয়েট নেতৃত্ব, তিনি দাঁড়াচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে, তিনি হচ্ছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। এবং আলিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 নম্বরে, আলিপুর যে লোকসভা, সেই আলিপুর লোকসভার কেন্দ্র থেকে প্রকাশ বাবু, তিনি অত্যন্ত সুদক্ষ এবং সেই কেন্দ্রটি এসটি বলে তিনি কিন্তু ওই যে আলিপুরদুয়ার কেন্দ্রটি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং 3 নম্বরে দেখা যাচ্ছে কি জলপাইগুড়ি, এই জলপাইগুড়ি কেন্দ্রটি থেকে নির্মলচন্দ্র রায়, নির্মলচন্দ্র রায় দাঁড়াচ্ছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে। এবং দার্জিলিং থেকে দাঁড়াচ্ছেন গোপাল লাম। এবং 5 নম্বর আমরা কি দেখছি যে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণী প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের পক্ষ থেকে। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিপ্লব মৈত্র, যে বালুরঘাট যে লোকসভা কেন্দ্র, সেখান থেকে বিপ্লব মৈত্র কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল দলের পক্ষ থেকে। এবং মালদা উত্তর, এই যে মালদা উত্তর প্রসূন ব্যানার্জি, এই মালদা উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে প্রসূন ব্যানার্জি। তাহলে মালদা দক্ষিণে শাহনওয়াজ রাহান, তিনি কিন্তু এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2024 লোকসভায়। জঙ্গিপুর দাঁড়াচ্ছেন খলিলুর রহমান, তিনি দাঁড়াচ্ছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে। বহরমপুর ইউসুফ পাঠান, এই যে বহরমপুর যে লোকসভা কেন্দ্রটি, সেখানে তৃণমূল চমক দিয়েছেন ইউসুফ পাঠান। আপনারা জানেন এই ইউসুফ পাঠান হচ্ছে একজন খুব ভালো ক্রিকেটার, এবং এই যে কম বয়সী একজন যে ক্রিকেটার বা খেলোয়াড়, সেখানে তৃণমূল হয়তো মনে করছে যে এই যে কম বয়সী ছেলেমেয়েরা যেহেতু খেলার প্রতি আকৃষ্ট, সেখানে তারা ভোট যাতে করে, কম বয়সীদের ভোট যাতে করে তৃণমূলের পক্ষে নিয়ে আসতে পারে, সেখানে কিন্তু একটা মাস্টার স্ট্রোক তৃণমূল দল ইউসুফ পাঠানকে এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের নামের তালিকায় ঘোষণা করেছে। এরপর দেখা যাচ্ছে কি মুর্শিদাবাদ আবু তাহের খান যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৃষ্ণনগর দাঁড়াচ্ছেন মহুয়া মৈত্র, কৃষ্ণনগরে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহুয়া মৈত্র। ডায়মন্ড হারবার কেন্দ্র, আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ডায়মন্ড হারবার নাম শুনেই বুঝতে পেরে গেছেন হয়তো এই ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের পক্ষ থেকে কোন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন 2024 লোকসভা নির্বাচনে। নিশ্চয়ই সেই নামটি জেনে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এরপর দেখা যাচ্ছে কি যাদবপুর, এই যাদবপুর হচ্ছে এমন একটি কেন্দ্র যেখানে বিগত 34 বছরের রাজত্বে এমনই ছিল যে সেখানে বামেদের দুর্জয় ঘাঁটি ছিল। সেই দুর্জয় ঘাঁটি, যেখানে নাকি বলা হতো যে এইখান থেকে সমস্ত কমিউনিস্টের জন্ম হয়, এবং সেই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে যে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন তৃণমূলের বিতর্কিত নেত্রী সায়নী ঘোষ, তিনি জানেন কিসব বিতর্ক মন্তব্য করে তিনি যে খবরে শিরোনামে এসেছিলেন। এরপর দেখে নেওয়া যাক যে কলকাতা উত্তরে কোন প্রার্থী তারা প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সেখানে মালা রায়,
কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী হিসেবে মালা রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে। এবার দেখা যাক রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী, রানাঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুকুটমণি অধিকারী। এরপরে আমরা চলে আসবো বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বজিৎ দাস। বারাকপুর থেকে, এই বারাকপুরও দেখেছেন যে এখানে অর্জুন সিং কিন্তু তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী সাংসদ হয়েছিলেন এবং বর্তমানে এই 24 লোকসভা নির্বাচনে কিন্তু বারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংকে কেন্দ্র তৃণমূল টিকিট দেয়নি, কারণ তিনি বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন অজুহাতে তিনি কখনো বিজেপির দলে ভিড়েছেন, আবার কখনো মনে হয়েছে শুরু করে আবার তৃণমূলে চলে এসেছেন। সেই কারণে হয়তো তৃণমূল দলের কাছে হয়তো বিশ্বাস তার যোগ্য বা বিশ্বাসযোগ্যতা তারা রাখতে পারেনি অর্জুন সিং। সেই কারণে ওই বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পার্থ ভৌমিককে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন বারাকপুর থেকে। দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌগত রায়, বারাসাত লোকসভা কেন্দ্র থেকে ডাক্তার কাকলি ঘোষ দৌস্তিদার। আপনারা এইসব যে কয়েকজন নেতা বা নেত্রী রয়েছে তাদের পরিষ্কার তাদের পরিচিত মুখ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর দেখা যাক যে বসিরহাট যে লোকসভা কেন্দ্র, সেই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে হাজী নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জয়নগর থেকে আপনারা জানেন প্রতিমা মণ্ডল। জয়নগরের কিছু ঘটনা আপনারা দেখেছিলেন, সেখানে তৃণমূলের এক কর্মীকে সাত সকালে খুন হতে হয়েছিল এবং সেখানে বিশেষ করে এখানে বিরাট একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এই কয়েক মাস আগে। সেই রকম একটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিমা মণ্ডল। আচ্ছা, মায়া মথুরাপুর থেকে বাপি হালদার, কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় একজন পরিচিত মুখ এবং তার যথেষ্ট প্রভাব রয়েছে। আপনারা দেখেছেন গতবারও তিনি জয়ী হয়েছিলেন, এবারও 2024-এও কিন্তু তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলের প্রার্থী হিসেবে। উলবেড়িয়া থেকে সাজেদা আহমেদ উলবেড়িয়া থেকে লোকসভা কেন্দ্র থেকে তিনি তার প্রতিদ্বন্দ্বিতা করবেন। শ্রীরামপুর থেকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তৃণমূলের পক্ষ থেকে। এরপর দেখা যাক হুগলি থেকে রচনা ব্যানার্জি, দিদি নাম্বারে যিনি বিখ্যাত আপনারা চাই বলুন, সেই রচনা ব্যানার্জি যে তার দিদি নাম্বার 1-এর টিভি শোতে তিনি কিন্তু হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আগামী 2024 লোকসভা নির্বাচনে। এরপর দেখা যাক আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে কোন প্রার্থী তারা ঘোষণা করেছে, সেই মিতালি বাগ আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে এবারে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন মিতালি বাগ। তমলুক কেন্দ্রটি আরও একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ যে লোকসভা কেন্দ্র হতে চলেছে। আপনারা দেখতে থাকুন, সেখানে পরিষ্কারভাবে সেই ঘোষণা করার মতোই ঘোষণা করে দিয়েছে বিজেপি যে প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের একদম তরতাজা যুব যে নেতা, তিনি কি এরকম একজন হেভিওয়েট যে কলকাতা হাইকোর্টের একজন যে প্রাক্তন বিচারক তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখা যাক আগামী ভবিষ্যতে বলবে সেইখানে কার কপালে জয় বা কার মুখে হাসি আছে। দেখা যাক পরবর্তী লোকসভা কেন্দ্রতে দেখে নেওয়া যাক। এবং কাঁথিতে উত্তম বারিক কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম বারিক। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে, এটাও আপনারা জানেন অনেক আগের থেকেই ঘোষণা করা ছিল এবং দেখেছি আমরা বিগত যে লোকসভায় সেখানেও কিন্তু দীপক অধিকারী সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন এবং পুনরায় তিনি 2024 লোকসভা নির্বাচনে তিনি কিন্তু পুনরায় সেখানে টিকিট পেয়ে আবার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন।
এরপর দেখা যাক ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে একজন বিখ্যাত, সুনাম খ্যাত এবং যথেষ্ট পাণ্ডিত্যতা রয়েছেন এবং তার যথেষ্ট গুরুত্বপূর্ণ যে সম্মান তার ঝুলিত রয়েছেন, সেরকম একজন সম্মানীয় ব্যক্তি। তিনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হচ্ছে কালীপদ সরেন। যথেষ্ট ভদ্রলোক রয়েছে, কিন্তু এই নির্বাচনে তিনি লোকসভা যে কেন্দ্র, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, সেখান থেকে তৃণমূলের পক্ষ থেকে 2024 লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপর দেখা যাক যে মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলমালিয়া। তিনিও কিন্তু একটি চর্চিত নাম, আপনারা সবাই জানেন এই জুলমালিয়াকে। পুরুলিয়া থেকে শান্তিরাম মাহাতো, পুরুলিয়াতে লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলের পক্ষ থেকে শান্তিরাম মাহাতো। এবং বাঁকুড়া থেকে আপনারা জানেন যে বিধায়ক, তালনাগড়ার যে বিধায়ক অরূপ চক্রবর্তী, সেই অরূপ চক্রবর্তী কিন্তু লোকসভা কেন্দ্র, বাঁকুড়ার লোকসভা কেন্দ্র থেকে তিনি কিন্তু তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন 2024 লোকসভা নির্বাচনে। এরপর দেখা যাক যে বর্ধমান পূর্বে ডাক্তার শর্মিলা সরকার যে বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্রটি, সেখানে দেখা যাচ্ছে যে শর্মিলা সরকার তিনি কিন্তু ওই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের পক্ষ থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে। এরপর চলে আসা যাক যে আসানসোল, বর্ধমান এবং দুর্গাপুর এই দুটো মিলে যে লোকসভা কেন্দ্র, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কীর্তি আজাদ কিন্তু এই বর্ধমান এবং দুর্গাপুর এই লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শত্রুঘ্ন সিনহা। এরপরে দেখা যাক যে বোলপুর, অসিত কুমার মাল, এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অসিত কুমার মাল। বীরভূম থেকে আপনারা জানেন, বীরভূম থেকে তিনি আরও নির্বাচিত হয়েছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত নায়িকাই বলতে পারেন, বাস্তবে তিনি একজন নামকরা একজন নায়িকা, তিনি হচ্ছেন শতাব্দী রায়। এরপর হচ্ছে বিষ্ণুপুর, এই বিষ্ণুপুরের হচ্ছে সুজাতা খাঁ, যে হচ্ছে সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী। ধন্যবাদ। যদি আপনাদেরকে এই তথ্য দিয়ে উপকার করতে পারলাম, যদি আপনাদের কাজে লেগেছে, নিশ্চয়ই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার এই যে ছোট্ট চ্যানেল, সেটাকে আরও বেশি উৎসাহ প্রদান করবেন। এবং এইটুকু সময়, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।